আসিয়া থেকে রামিসা, কোর্ট আদালত সব মিথ্যা, ধর্ষণের জন্য দায়ী কারা, ধর্ষণ রোধ করতে আমাদের ও রাষ্ট্রের কী করণীয়। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সম্প্রতি কয়েকটি হৃদয় বিদারক ছোট ছোট বাচ্চারা ধর্ষিত, যারা ডাবল স্ট্যান্ডবাজি, ইসলাম বিদ্বেষী, শাহবাগী, এরা আবার আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ছোট বাচ্চারা, এদের কি পোশাকের কোনো সমস্যা ছিল? না, এদের পোশাকের কোনো সমস্যা নেই। তাহলে ধর্ষণের জন্য দায়ী কারা? ছোট বাচ্চাদেরকে ধর্ষণ বর্তমানে এত বেশি পরিমাণে বাড়ল কেন? আমি এই ঘটনাটার পরে কোনো প্রতিক্রিয়া না দিয়ে আজ প্রায় 3-4 দিন আমি অপেক্ষা করছি। আমি একজন, দুজন, তিনজন নয়, অনেক মানুষের সঙ্গে বিষয় নিয়ে কথা বলছি যে আপনারা ছোট বাচ্চাদেরকে ধর্ষণের কারণ হিসেবে কি মনে করেন। এক্ষেত্রটায় আমি মানুষের সঙ্গে কথা বলে একটা হলো ধর্ষণ বেড়ে যাওয়ার একটা মূল কারণ মানুষের কাছ থেকে জানতে পারছি, আর একটা ছোট বাচ্চাদেরকে ধর্ষণের কারণ জানতে পারছি। আবার এটা রোধে কি করণীয় এই সম্পর্ক মানুষের থেকে 2টা মত জানতে পারছি। মোট এই 4টা মত আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এর পাশাপাশি পঞ্চম আরেকটা কথা আমার উপলব্ধি থেকে আমি আপনাদেরকে বলব। প্রথম কথা, যে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ কেন হঠাৎ করে এতটা বেড়ে গেল, এর কারণটা কি? আমি মানুষের সঙ্গে কথা বলে যতদূর জানতে পারছি, যুবক ছেলেপেলেদের সঙ্গে কথা বলছি, আরও অনেক বিভিন্ন ক্যাটাগরির লোকের সঙ্গে কথা বলছি। তো ছোট বাচ্চাদেরকে ধর্ষণের কারণ হিসেবে যেটা আমার সামনে আসছে সেটা হলো, অনলাইনে নাকি বর্তমানে ছোট ছোট বাচ্চাদের সেক্সের ভিডিও বা ধর্ষণ করার ভিডিও বা রেপ করার ভিডিও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং এটাই মানুষকে ওই দিকে আকৃষ্ট করতেছে। তাহলে এটা রোধে করণীয় কি? করণীয় হলো যাতে করে আমাদের বাংলাদেশ থেকে VPN ব্যবহার করেও কোনো ব্যক্তি যাতে এই জাতীয় ভিডিও দেখতে না পারে, রাষ্ট্র কর্তৃক তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে মানুষের সঙ্গে কথা বলে যেটা উপলব্ধি করছি সেটা হলো যে ধর্ষণের উপযুক্ত বিচার না হওয়া। তাহলে করণীয় কি? করণীয় উপযুক্ত বিচার নিশ্চিত করা। এক্ষেত্রটায় আমি কয়েকটি কথা এখান থেকে কয়েকটা পয়েন্টে বলব। আমরা জানি 2004 সালে গ্রেপ্তার হওয়া রসুখা 11টা ধর্ষণ ও খুনের মামলার আসামি। 2009 সালে তার ফাঁসির আদেশ হয়েছে। আজ 2026। আমার আপনার ট্যাক্সের টাকায় রাষ্ট্র তাকে জামাই আদরে লালন পালন করতেছে। ওই যে ধর্ষিতা যারা হয়েছে, ভিকটিম যারা খুন হয়েছে, তাদের ফ্যামিলির ট্যাক্সের টাকায় তাকে লালন পালন করা হচ্ছে। এই নিকৃষ্ট শাসন ব্যবস্থা আসলেই অপরাধকে দমন করতে পারেনি, পারবেও না। এর জন্য প্রয়োজন শরিয়া, যেটা অনেকের দাবিতে, অনেকের সঙ্গে কথা বলে কথার 3য় পয়েন্ট অনুযায়ী এটা আমার কাছে উঠে আসছে। শরঈ আইন তথা প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে, মানে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা নিয়ে শিলংয়ের DNA বদমাইশ, মূর্খ, আহাম্মক, নির্বোধ সালাউদ্দিন, কত বড় নির্লজ্জ হলে একজন মানুষ এরকম নির্মম একটা ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানোর পরে হারামজাদার মুখ থেকে যে বিশ্রী হাসিটা বের হয়েছে দেখছেন আপনারা? ওই হাসিটা দেখার পরে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের ভাষা ঠিক থাকতে পারে না। ও হেসে দিচ্ছে। ওর কন্যার সঙ্গে, ওর বোনের সঙ্গে যদি হতো এই হাসিটাও দিতে পারতো শয়তান। এরপরে হেসে দিয়ে বলে আমরা মধ্যযুগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা আমার আল্লাহর বিচার ব্যবস্থাকে মধ্যযুগীয় বলে হেয় করা যদি করে তো কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন ও কি বুঝে বলছে আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে। এরপরে শিলংয়ের DNA আবার অপরাধী অপরাধ স্বীকার করতেছে, হাতে নাতে ধরা খাইছে, পুলিশ গ্রেপ্তার করছে,
শয়তানে বলতেছে যে আমাদের কি করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে। আমি আমার এটার কমেন্ট বক্সে পিন কমেন্টে ফেসবুকে এই লিঙ্কটা দিয়ে দিব, মানে লিঙ্কটা ওই ভিডিওটা আপলোড করে দিব যে ও ডিএনএ টেস্ট করতে চাচ্ছে, এর জন্য সময় লাগবে। আর অপরাধী ধরা খাইছে, আবার ডিএনএ টেস্ট কি? যেখানে সে স্বীকার করছে, আবার কিসের ডিএনএ টেস্ট, কিসের তদন্ত? 5 দিনের মধ্যে নাকি তদন্ত প্রতিবেদন দিতে হবে। ওর কন্যার সঙ্গে যদি এমনটা হতো না, বা ওর বোনের সঙ্গে, বা ওর পোতা পুতনি বা নাতি, মানে ওর পুতনি বা নাতিদের সঙ্গে যদি এমনটা হতো, খুবই খুশি হইতাম। তখন দেখতাম ওর ডিএনএ টেস্ট কোথা থেকে আসে, তদন্ত প্রতিবেদন কোথা থেকে আসে। যাই হোক, আরেকটি কথা, চতুর্থ কারণ হিসেবে অনেকে বলতে চাচ্ছেন যেটা রোধে আমাদের যেটা করণীয়, তৃতীয় যে পয়েন্টটা বললাম যে শরঈ আদালত, শরঈ বিচার কার্যকর করতে হবে। চতুর্থ, অনেকে বলতেছেন যে না, জনগণকে হাতে বিচার তুলে নিতে হবে। এটাও একটা বাস্তবতা। আমি বলতেছি, যদি আমরা নিজেরা কিছু বিচারকে হাতে তুলে নিতে পারি, অন্তত পক্ষে এই রাষ্ট্রের সংবিধান, যদিও মানি না গণতন্ত্রের অনেক বিষয়ের সঙ্গে আমাদের আপত্তি আছে, এরপরেও বলতেছি এই রাষ্ট্রের সংবিধান যে সকল অপরাধীদের মৃত্যুদণ্ডের বিধান রাখছে, এই সকল অপরাধীদের অন্তত জনগণ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে তুলে না দিয়ে কয়েকটা যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে দেশের বিভিন্ন প্রান্তে, তাহলে আশা করি এই জাতীয় অপরাধ কমতে পারে। আর পঞ্চম একটা পয়েন্ট আমি আমার পক্ষ থেকে বলতেছি, এটা একটু মাথায় নিয়ে, এটা অনেকে মাথায় নেবেন না, সেটা হলো অনেক হাসি তামাশাও করবে। এই যে ধর্ষক, আমি স্যার ধর্ষক, এই ধর্ষককে সহযোগিতা কে করছে? বাচ্চা মেয়েটাকে কে ঘরে ডেকে নিয়েছে? ওই ধর্ষকের বউ, সে সহযোগিতা করছে ধর্ষণ, হত্যায়, পালিয়ে যেতে, সব কিছুতে। কিন্তু ওই লোকটাই যদি দ্বিতীয় বিবাহ করতে চাইতো, এই মহিলা হারামজাদি শয়তানি, এই খান্নাস, এই লোকটার বিরুদ্ধে কোর্টে যায় স্বামীর বিরুদ্ধে 4-5টা মামলা ঠুকে দিত, তাহলে ধর্ষণ রোধ হবে না এতে, কিন্তু ধর্ষণ কমে আসবে। দ্বিতীয় বিবাহটাকে সহজ করে, দ্বিতীয় বিবাহকে ঘৃণার চোখে, একাধিক স্ত্রী রাখা ঘৃণার চোখে, আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে ধর্মের নামে যতগুলো মতবাদ আছে, ধর্ম তো একটা ইসলাম, ধর্মের নামে যতগুলো মতবাদ আছে, এর ভিতরে একমাত্র হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্মে একাধিক বিবাহকে ঘৃণার চোখে দেখে না। আর আমাদের তো জানি, আমাদের পূর্বপুরুষের দিকে তাকাইলে 5-7 পুরুষ, 10 পুরুষ, 15 পুরুষ বা 20টা পুরুষ গেলে, কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা, এই লোকগুলো পাওয়া যাবে, সেই মানে হিন্দু ধর্মের লোক পাওয়া যাবে, সেই জিন আমাদের মাঝে বিদ্যমান। এই জন্য হিন্দুয়ানি কালচার, একাধিক বিবাহকে ঘৃণা আমাদের মাঝে বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আমার 4টে কন্যা, আমার 4টে কন্যাকেই আমি এই মানসিকতা দিয়ে বড় করতেছি যে তারা যদি কারো দ্বিতীয়া হয়, অথবা তাদের স্বামীর সামর্থ্য থাকে এবং তার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, তারা কখনো বাধা দিবে না। আজ আমি কন্যার বাবা হিসেবে আসিয়ার বাবার কষ্টটা কিছুটা ধারণা করতে পারি, বাট পরিপূর্ণ উপলব্ধি করা সম্ভব না। দোয়া করে আল্লাহ পাক আসিয়ার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, রামিসার বাবাকে, আরও যারা এরকম হয়েছে প্রত্যেকের বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যারা এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় 2-1টি ঘটনা ঘটিয়ে দিক, যাতে করে তারাও এটা উপলব্ধি করতে পারে। অবশেষে আমার দেশের জন্য মালিকের কাছে কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।